হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের যে কম্পিউটার বা ল্যাপটপের সি ড্রাইভ রয়েছে সেটাকে ক্লিন করতে পারেন। এখন আপনাদের মনে হতে পারে যে সি ড্রাইভ ক্লিন করা কেন এত প্রয়োজন। এক নম্বর রিজন তো এটাই যে যদি আপনার সি ড্রাইভে হলো গিয়ে কোনো প্রকার জায়গা না থাকে তাহলে আপনার কোনো ফাইল ডাউনলোডও করতে পারবেন না সি ড্রাইভে, ডিফল্ট যে ড্রাইভ লোকেশন থাকে সেখানে। এবং এর পাশাপাশি আপনার কোনো সফটওয়্যার যদি ইনস্টলও করতে চান সেটাও কিন্তু সি ড্রাইভে করতে পারবেন না। তো এই কারণে কিন্তু অবভিয়াসলি আমাদের সি ড্রাইভটা ক্লিন রাখা উচিত। আরও রিজন রয়েছে, যেমন আপনাদের যদি সি ড্রাইভে জায়গা না থাকে তাহলে কিন্তু আপনাদের কম্পিউটার হোক ল্যাপটপ হোক সেটা কিন্তু স্লো হয়ে যায়। এটা কিন্তু মেইন একটি রিজন যে আপনাদের সি ড্রাইভে যত জায়গা কমতে থাকবে তত কিন্তু আপনাদের ডিভাইস স্লো হতে থাকবে। তো যদি আপনারা আপনাদের ডিভাইস ফাস্ট এবং স্মুথ রাখতে চান তাহলে আপনাদের যে সি ড্রাইভ রয়েছে সেটাকে সবসময় যত পারেন ক্লিন রাখার ট্রাই করবেন। এর পাশাপাশি সি ড্রাইভ যদি একেবারে ফুল হয়ে যায় তাহলে অনেকের কিন্তু একটি সমস্যাও দেখা যায় যে যখন হলো ডেস্কটপ বা ল্যাপটপ স্টার্ট করা হয় তখন হলো ডিস্ক ক্লিনিং নামের একটি অপশন চলে আসে এবং সেটা হতে অনেক সময় লাগে। আপনাদের পিসি বা ল্যাপটপ চালু হতেও কিন্তু অনেক সময় লাগে। এই এররটা মূলত যখন হলো সি ড্রাইভ ফুল হয়ে যায় তখনই এটা দেওয়া শুরু করে। তো গাইস দেখতে থাকুন, আজকের ভিডিওতে আমরা অনেকগুলো স্টেপ ফলো করব যেখানে হলো আমি দেখাবো কিভাবে আপনারা হলো এই স্টেপগুলো ফলো করে আপনাদের যে সি ড্রাইভ রয়েছে সেটাকে ক্লিন করতে পারেন। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেননা ভিডিও শেষে এমন একটি সিক্রেট মেথড আমি দেখাবো যার মাধ্যমে আপনারা শুধুমাত্র এক ক্লিকে আপনাদের যে সি ড্রাইভ রয়েছে সেটাকে ক্লিন করে ফেলতে পারবেন। তো আর দেরি না করে চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে স্টেপ বাই স্টেপ ভাবে কিভাবে আমরা আমাদের যে সি ড্রাইভ রয়েছে সেটাকে ক্লিন করতে পারবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি এবং এখানে আসার পর সর্বপ্রথম স্টেপ সেটা হলো গিয়া আপনারা আপনাদের ডেস্কটপে যে সকল ফাইল রয়েছে সেগুলোকে ক্লিয়ার করবেন, মানে ডিলিট করে দিবেন। যদি প্রয়োজন হয় তাহলে অন্য কোনো ড্রাইভে আপনারা কপি করে বা মুভ করে নিয়ে যাবেন এবং ডেস্কটপটা ক্লিয়ার করে ফেলবেন, কেননা ডেস্কটপে আপনারা যে কোনো ফাইল যদি রাখেন সেটা কিন্তু সি ড্রাইভেই থাকে। তো আমার অলরেডি হলো গিয়া ডেস্কটপে অনেকগুলো ফাইল রয়েছে কিন্তু আমি এগুলো ক্লিন করতে চাচ্ছি না, এই কারণে আমি এগুলোকে হাইড করে রেখে দিব। সবচেয়ে বেশিরভাগ এটাই দেখা যায় যে হলো গিয়া ডেস্কটপে হলো গিয়া মানুষ বড় বড় যে ফাইলগুলো রয়েছে যেমন ভিডিও বা কোনো বড় বড় সফটওয়্যার ডাউনলোড করে রেখে দেয়, সেগুলোর কারণে সি ড্রাইভটা মূলত ফুল হয়ে থাকে। এবং সেকেন্ডে যেটা চেক করবেন সেটা হলো গিয়া আপনাদের যে ডাউনলোড ফোল্ডার রয়েছে সেখানে যাবেন এবং ডাউনলোডের যত ফাইলগুলো রয়েছে এগুলো কিন্তু মূলত সি ড্রাইভে থাকে। এগুলো আপনারা ট্রাই করবেন যেগুলো প্রয়োজন সেগুলো অন্য কোনো ড্রাইভে মুভ করে নিয়ে যাওয়া এবং যেগুলো প্রয়োজন না সেগুলো একেবারে ডিলিট করে দেওয়া। কেননা ডাউনলোডে আপনার যে ফাইলগুলো আর কি ডাউনলোড করেন না কেন এগুলো সি ড্রাইভে থাকে। তো ডাউনলোড এবং ডেস্কটপের মধ্যে যেসব ফাইলগুলো থাকে এগুলো কিন্তু সি ড্রাইভে সব থেকে বেশি পরিমাণে জায়গা খেয়ে থাকে। তো আমার এখানে ডাউনলোডের অবস্থা কিন্তু অনেক বাজে, কেননা আমি যত ফাইল আর কি এডিট করি সব হলো আমি ডাউনলোডেই রেখে দিই, আমি একবারে অর্গানাইজ করি না, মানে আমার কি বলে ডেস্কটপ হলো একেবারেই অর্গানাইজ করা পড়ে না। তো আমি ট্রাই করবো আজকালের মধ্যে আমার ডেস্কটপ এবং ডাউনলোড ফোল্ডারটা অর্গানাইজ করে ফেলতে, কিন্তু আপাতত আমার এখানে অনেক ইম্পর্টেন্ট ফাইল যেহেতু আছে সেই কারণে আমি এগুলো ডিলিট করতে যাচ্ছি না। তো এই কারণে হলো এটাও আমি আমার জন্য বাদ দিব, কিন্তু আপনারা অবশ্যই এটা হলো ক্লিন করে ফেলবেন। আপনারা যখন ডেস্কটপ এবং ডাউনলোড ফোল্ডারটা ক্লিন করবেন দেখতে পাবেন মোটামুটি আপনাদের যে সি ড্রাইভে জায়গা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এখন বর্তমানে আমি যদি আমার সি ড্রাইভটা দেখাই তাহলে দেখতে পাবেন আমার সি ড্রাইভে কিন্তু একেবারেই জায়গা নেই, শুধুমাত্র 8 জিবি স্পেস ফ্রি রয়েছে। বাদবাকি 125 জিবির মধ্যে মাত্র 8 জিবি খালি রয়েছে এবং পুরো ফুল হয়ে গিয়েছে। তো এটা হলো ফার্স্ট স্টেপ, আপনারা অবশ্যই ডেস্কটপ এবং ডাউনলোড ফোল্ডারটা ক্লিন করে ফেলবেন। সেকেন্ডে যেগুলো করবেন সেগুলো হলো আপনাদের ফাইল বা ডেস্কটপের মধ্যে অনেকগুলো টেম্পোরারি ফাইল থাকে এগুলোকে ক্লিন করবেন। তো এগুলো কিভাবে ক্লিন করবেন, এগুলো ক্লিন করার জন্য আপনারা এই যে উইন্ডোজ মেনুতে চলে যাবেন, এখানে গিয়ে আপনারা রান লিখে সার্চ করবেন তাহলে এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। এটাকে আপনারা ওপেন করে নেবেন, দেখতে পাচ্ছেন। অথবা আপনারা হলো জাস্ট উইন্ডোজ যে কি রয়েছে আপনাদের কিবোর্ডে উইন্ডোজ এবং আরেক প্রেস করলেও আপনাদের এই সেম রান অপশনটি চলে আসবে। আসার পর এখানে আপনারা হলো টেম্প দিয়ে সর্বপ্রথম সার্চ দিবেন, দেন ওকেতে ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো টেম্পোরারি ফাইল এসে পড়বে। আমি অলরেডি আজকে ক্লিন করেছিলাম এই কারণে অল্প কিছু, কিন্তু আপনার হয়তো বা টেম্প ফাইলের মধ্যে অসংখ্য ফাইল থাকতে পারে। তো এগুলো হলো সম্পূর্ণ টেম্পোরারি ফাইল, এগুলো একটারও আপনাদের কোনো প্রকার প্রয়োজন নেই। আপনারা জাস্ট কন্ট্রোল অলে প্রেস করে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখানে কিছু কিছু ফাইল রয়েছে যেগুলো হলো ডিলিট হবে না, আপনারা যতই ট্রাই অ্যাগেন দেন এগুলো ডিলিট হবে না। তো এগুলোকে আপনারা জাস্ট মার্ক করে স্কিপ করে দিবেন, কারণ এখানে আপনারা যতবারই ডিলিট করেন না কেন কিছু ফাইল থাকবে যেগুলো থেকেই যাবে, সেগুলো আপনারা ডিলিট করতে পারবেন না। তো এগুলো টেম্প ফাইল। এরপর হলো আবার আপনারা রান অপশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে হলো টেম্পের ডান পাশে একটি হলো পার্সেন্টেজ দিবেন এবং বাম পাশেও একটি হলো পার্সেন্টেজ দিবেন, দিয়ে হলো আবার এন্টারে প্রেস করলে আপনারা দেখতে পাবেন আরও অসংখ্য আপনারা টেম্পোরারি ফাইল পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য টেম্পোরারি ফাইল রয়েছে। তো এগুলোকে আপনারা সেমভাবে কন্ট্রোল এতে প্রেস করে সব কিছু সিলেক্ট করে নেবেন এবং এরপরে জাস্ট ডিলিটে প্রেস করে ডিলিট করে দিবেন।
তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু এটা ক্লিন করি না, ওইটা আমি ক্লিন করেছিলাম, কিন্তু এখানে আমি কিন্তু ক্লিন করি নাই বিদায় দেখতে পাচ্ছেন এখানে টেম্পোরারি ফাইলে আমার কত অলমোস্ট 2 জিবির মতো টেম্পোরারি ফাইলই এখানে রয়েছে, আরও বেশি মেবি। তো দেখা যাক কত জিবি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো বা একটু অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন চাবে, এটাতে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। আমার অলমোস্ট এখানে হলো গিয়া 10 জিবি ফাইল রয়েছে, এগুলো আমি ডিলিট করে দিব। তো গাইজ দেখতে পাচ্ছেন এখনও কিন্তু 8 জিবি রয়েছে অলমোস্ট। আমার হলো গিয়ে এখান থেকে 10 জিবি কিন্তু স্পেস আমার সি ড্রাইভে ফ্রি হয়ে যাচ্ছে। তো আপনারাও সেম কাজটা করবেন, প্রথমে টেম্প দিয়ে সার্চ দিবেন, যা থাকবে সব ডিলিট করে দিবেন। এরপর হলো পার্সেন্টেজ দিয়ে সার্চ দিবেন, সেখানে অসংখ্য ফাইল পাবেন, সেগুলো আপনারা ডিলিট করে দিবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলমোস্ট ডিলিট শেষ হয়ে গেছে, এবং এখানেও কিছু ফাইল থাকবে যেগুলো আপনারা ডিলিট করতে পারবেন না, তো ওগুলোকে জাস্ট সিম্পলি আপনারা স্কিপ করে দিবেন। তো এখন আমাদের অলমোস্ট 99% ডিলিট হয়ে গিয়েছে, অনেক সময় লেগেছে, কেননা 10 জিবির টেম্পোরারি ফাইল ছিল আমার এই ফোল্ডারে। তো আপনাদেরও এমন হতে পারে, আপনাদের আরও কিন্তু বেশিও হতে পারে, যে 10 জিবি থাকবে এটা কিন্তু কোনো কথা না। আপনাদের হয়তো বা 20 জিবিও থাকতে পারে, বা এমনও হতে পারে আপনাদের 5 জিবিও থাকতে পারে। তো এখন যদি আমরা আমাদের সি ড্রাইভ দেখি, দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভ অলমোস্ট 18 জিবি কিন্তু ফ্রি হয়ে গিয়েছে। শুরুতে কিন্তু কত 7 না 8 জিবি ছিল, এখন 18 জিবি ফ্রি হয়ে গিয়েছে, শুধুমাত্র 2টি টেম্পোরারি ফোল্ডার ডিলিট করার মাধ্যমে। এরপর এখানে আপনাদের হলো পিকচারে কিছু ফাইল থাকতে পারে, যেমন আমার কিছু ফাইল রয়েছে, এগুলো আপনারা চাইলে ক্লিন করে ফেলতে পারেন। আমার এখানে এগুলো প্রয়োজনীয়, এই কারণে আমি ক্লিন করব না। ডকুমেন্টে অনেক ফাইল থাকতে পারে, ডাউনলোডে অনেক ফাইল থাকতে পারে, ডাউনলোড তো বললামই। এরপর হলো এখানে হলো আপনাদের ভিডিওসের মধ্যে অনেক ফাইল থাকতে পারে, যেমন হলো এখানে ভিডিও ফোল্ডার, এই যে এখানে হলো ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, এগুলোতে আপনাদের অনেক ফাইল থাকতে পারে। এগুলো আপনারা যদি চান তাহলে ক্লিয়ার করে নিতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করবো যে এখানে যদি কোনো ইম্পর্টেন্ট আপনাদের ডকুমেন্ট বা ফাইল থাকে, সেগুলো অন্য ড্রাইভে মুভ করে নিয়ে যাবেন, তাহলে আপনাদের সি ড্রাইভ অনেক খালি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিও ফোল্ডারে অনেক ফাইল রয়েছে, তো আমার এগুলো যেহেতু কাজে লাগবে এই কারণে আমি এগুলো ডিলিট করছি না। আবার আপনারা হলো রান ওপেন করবেন, ওপেন করার পর এখানে হলো আপনারা প্রিফেচ দিয়ে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাবেন প্রিফেচ একটি ফোল্ডার আসবে, এখানেও অনেকগুলো আপনার টেম্পোরারি ফাইল পাবেন। এগুলোকেও আপনারা সিম্পলি Ctrl+A দিয়ে সব কিছু ডিলিট করে দিবেন। তো এখানেও দেখতে পাচ্ছেন 2টি ফাইল রয়েছে যেগুলো ডিলিট হবে না, তো আমরা জাস্ট এখানে স্কিপ করে দিব। তো আমাদের মোটামুটি হলো এখন যদি আমরা দেখি, আমাদের কিন্তু সি ড্রাইভ অলমোস্ট 17.5 ছিল, এখন 17.4 জিবি ফ্রি। কেন, মানে কি ডিলিট করার পর কি আরও স্পেস কমে গেল নাকি? আচ্ছা যাই হোক, 18 জিবি আমাদের এখন ফ্রি হয়েছে। এরপর আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের যদি কম্পিউটারে কোনো প্রকার অ্যাপস বা সফটওয়্যার থাকে যেগুলো আপনাদের প্রয়োজন নেই, সেগুলোকে আনইনস্টল করে দিবেন। কেননা কোনো একটি সফটওয়্যার আপনারা যদি ডিফল্টভাবে ইনস্টল করেন, সেটা কিন্তু আপনাদের সি ড্রাইভেই সেভ হয়। তো তার জন্য আপনারা জাস্ট আনইনস্টল লিখে সার্চ করবেন, অ্যাড অর রিমুভ প্রোগ্রাম আসবে, এটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারবেন অসংখ্য আপনাদের যত সফটওয়্যার রয়েছে সব কিছু আপনারা দেখতে পাবেন। অনেক সময় এমন হয় যে কোনো একটি সফটওয়্যার আমরা একটি কাজের জন্য ইনস্টল করেছিলাম এবং সেটা ইনস্টলই পড়ে রয়েছে, আমরা সেটাকে আর আনইনস্টল করতে মনে নেই, তো সেটার কারণে সেটা অনেক জায়গা আমাদের খেয়ে বসে আছে। তেমন হতে পারে আপনারা রেগুলারলি আপনাদের যে ইনস্টলড প্রোগ্রামগুলো রয়েছে এগুলো একটু চেক দিবেন, যদি কোনো কিছু প্রয়োজনীয় না থাকে সেগুলোকে আনইনস্টল করে দিবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার আফটার ইফেক্ট যেটা, সেটা 3 জিবি ডেটা খেয়েছে, এবং এগুলো কিন্তু সব সি ড্রাইভে। আমার ইলাস্ট্রেটর 2 জিবির মতো অলমোস্ট, আমার মিডিয়া এনকোডার 2.5 জিবি, ফটোশপ 2.5 জিবি, প্রিমিয়ার প্রো 3.5 জিবি। এগুলো এখানে আমার কম দেখাচ্ছে, কেননা এগুলোর যে টেম্পোরারি ফোল্ডার সেটা আমি অন্য একটি ড্রাইভে সেট করেছি। কেননা যদি এটাকে আমি সি ড্রাইভেই সেট করতাম, তাহলে একটা এই যে অ্যাডোবে সফটওয়্যার রয়েছে এগুলো অলমোস্ট 10 জিবি 12 জিবি করে আমার জায়গা খেয়ে বসে থাকতো। তো এই কারণে আপনারা যদি চান তাহলে এই সফটওয়্যারগুলো যে টেম্পোরারি বা ক্যাশ ফোল্ডার সেটাকে আপনারা অন্য কোনো ড্রাইভে সেট করে রাখতে পারেন, তাহলে আপনাদের সি ড্রাইভে যে জায়গাটা রয়েছে সেটা কম অপচয় হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি গেম রয়েছে, এখানে গেমটাই অলমোস্ট 40 জিবি স্পেস খেয়ে রেখেছে। তো এখান থেকে আপনারা এইভাবে আপনাদের যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলোকে চেক দিবেন, যদি কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার থাকে সেগুলোকে আপনারা সিম্পলি আনইনস্টল করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার আরও একটি গেম রয়েছে, কিন্তু এটা আমার অন্য ড্রাইভে, তো এটাকে আমার আনইনস্টল করার কোনো প্রয়োজন নেই, এটা আমার সি ড্রাইভে কোনো প্রকার জায়গা খাচ্ছে না। যদি সি ড্রাইভে জায়গা খায় তাহলে ওই স্পেসটা আপনাদের দেখিয়ে দিবে। যেমন এলডি প্লেয়ার, এটাও আমার অন্য ড্রাইভে ইনস্টল করা। আইডিএম ম্যানেজার মেবি এটা তো সি ড্রাইভে থাকার কথা, যাই হোক। এরপর এখানে আরও অনেক সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই আমার সি ড্রাইভে ইনস্টল করা রয়েছে। তো আপনাদের যদি কোনো সফটওয়্যারের প্রয়োজন না থাকে তাহলে আপনারা সিম্পলি এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন।
তো এখান থেকে আমি আপাতত আনইনস্টল কোনো কিছুই করলাম না, জাস্ট আমরা কেটে দিলাম। আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন না থাকে আপনারা জাস্ট আনইনস্টল করে দিবেন, তাহলে আপনাদের সি ড্রাইভটা অনেকটা ফ্রি হয়ে যাবে। এরপর আরও একটি জিনিস আপনারা করতে পারেন, অনেক সময় আপনাদের যদি উইন্ডোজে বড় কোনো আপডেট আসে তখন কি হয় যে পুরাতন যে উইন্ডোজটা রয়েছে সেটা আপনাদের সি ড্রাইভেই কিন্তু সেভ হয়ে থাকে। তো এই কারণে আপনাদের যে সি ড্রাইভ রয়েছে সি ড্রাইভটাতে আপনারা চলে যাবেন, চলে গেলে এখানে দেখতে পাবেন উইন্ডোজ নামে একটি হলো গা ফোল্ডার রয়েছে। এটা হলো গা আপাতত যে উইন্ডোজ আমরা ইউজ করছি সেই ফোল্ডারটা। এখানে যদি দেখেন যে কোনো ফোল্ডার রয়েছে windows.old নামে, তো ওইটাকে আপনারা ডিলিট করে দেবেন। ওইটাতে আপনাদের মূলত ওল্ড যে উইন্ডোজ ফাইলটা রয়েছে সেটা থাকে, সেটা কিন্তু কোনো প্রয়োজনে আসে না, শুধু এটা ব্যাকআপের জন্য আর কি পুরাতন যে উইন্ডোজ ফাইলটা রয়েছে সেটাকে আলাদা একটি ফোল্ডারে দিয়ে দেয় যদি বড় কোনো আপডেট আসে। তো যেহেতু আমাদের এখানে নেই তো আমাদের ডিলিট করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি থাকে এখানে ওল্ড উইন্ডোজ নামে কোনো ফোল্ডার তাহলে সেটাকে ডিলিট করে দিবেন। এরপর হলো গিয়ে এভাবে আপনারা যদি ক্লিন করেন মোটামুটি আপনাদের সি ড্রাইভে অনেকখানি জায়গা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি যেটা আপনাদের শুরুতে বলেছিলাম যে সিক্রেট একটি মেথড দেখাবো যার মধ্যে আপনারা শুধুমাত্র একটি ক্লিকে আপনাদের সি ড্রাইভকে ক্লিন করে নিতে পারবেন। তো এটার জন্য আপনারা জাস্ট উইন্ডোজে চলে যাবেন, এখানে গিয়ে আপনারা হলো গিয়ে ডিস্ক লিখে সার্চ করবেন, এখানে আসবে ডিস্ক ক্লিন আপ। এটা আসার পর এখানে হলো আপনাদের ড্রাইভ চুজ করতে বলবে যে কোন ড্রাইভ আপনারা ক্লিন করতে যাচ্ছেন। তো অবভিয়াসলি আমরা সি ড্রাইভ ক্লিন করবো, আমরা ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভের সকল ফাইল এখানে চলে এসেছে এবং এখানে আসার পর এখানে ক্লিন আপ সিস্টেম ফাইলসে আবার আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আবার সি ড্রাইভ সিলেক্ট করবো এবং ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হলো গিয়ে ক্যালকুলেট করা শুরু করে দিয়েছে যে আমাদের কতটুকু আর কি সি ড্রাইভে ফাইল রয়েছে যেগুলো আমরা ক্লিন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখানে হলো মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের কিছু আর কি ক্যাশ ফাইল রয়েছে, মানে আমাদের যে উইন্ডোজ 10-এর ডিফল্ট যে অ্যান্টিভাইরাস রয়েছে এটার কিছু ক্যাশ ফাইল রয়েছে, এটা আমাদের প্রয়োজন নেই। এখানে সেকেন্ডে রয়েছে ডাউনলোড প্রোগ্রাম, মানে ডাউনলোড প্রোগ্রাম এখানে কিছুই নাই, 0 বাইট। তো এটাকে আমরা ক্লিক করেও রাখতে পারি, নাও করে রাখতে পারি। তো কোনো যদি প্রোগ্রাম আপনাদের ডাউনলোড থাকে সেগুলো হলো ক্লিন করার জন্য এই অপশনটা। এরপর টেম্পোরারি ইন্টারনেট ফাইল এখানে দেখতে পাচ্ছেন 3 MB টেম্পোরারি ইন্টারনেট ফাইল রয়েছে, এটাতেও আপনারা টিক দিয়ে দিতে পারেন ক্লিন করার জন্য। এরপর উইন্ডোজে যে এররগুলো আসে এগুলো হলো রিপোর্টগুলো এক জায়গায় হলো সেভ হয় টেম্পোরারি ফাইল হিসাবে। তো এটাকে আপনারা যদি চান ক্লিন করতে পারেন, মাত্র 19 KB, এটা ক্লিন করা না করা একই ব্যাপার। এরপর ডাইরেক্ট এক্সের কিছু ক্যাশ ফাইল রয়েছে 259 KB। এরপর নিচনে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি অপটিমাইজেশন ফাইল, এখানে আরও কিছু টেম্পোরারি এবং ক্যাশ ফাইল রয়েছে। এবং নিচনে রিসাইকেল বিনে 140 MB ফাইল রয়েছে, আপনারা যদি চান এখান থেকে রিসাইকেল বিনও ক্লিন করে নিতে পারেন। কেননা কোনো একটি ফাইল আপনারা যদি ডিলিট করেন সেটা কিন্তু আপনাদের মূলত রিসাইকেল বিনে গিয়ে জমা হয়ে থাকে, ওইখান থেকে কিন্তু আবারও আপনাদের ডিলিট করা লাগতে পারে। তারপর এখানে টেম্পোরারি ফাইল রয়েছে এবং থাম্বনেল রয়েছে। তো এখানে আমরা হলো রিসাইকেল বিনটা আপাতত দিব না, এবং বা আমরা হলো রিসাইকেল বিনটাও ক্লিন করে দিতে পারি, কিন্তু আমি দিচ্ছি না। আমরা এখান থেকে জাস্ট হলো রিসাইকেল বিন ক্লিন না করে যেগুলো আমরা ক্লিন করতে যাচ্ছি সেগুলো আমরা মার্ক করে এখানে ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে দেখতে পাবেন ওরা হলো একটি অপশন দিবে যে আপনি কি সত্যি এই ফাইলগুলো ডিলিট করতে চাচ্ছেন কিনা। তো আমরা জাস্ট ডিলিট ফাইলে ক্লিক করব এবং আমাদের উইন্ডোজ সিতে যে ক্লিনিংয়ের প্রসেস রয়েছে সেটা শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভ অলমোস্ট ক্লিন হয়ে গিয়েছে। এবং এখন আমরা যদি দেখি আমাদের হলো এখনও সেমই জায়গা রয়েছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা হলো যে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করেছিলাম ওইখানে কিন্তু আবারও টেম্পোরারি ফাইল জমা হওয়া শুরু হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট কিন্তু এখানে হলো 12 GBর মতো ক্লিন করলাম। এবং এখান থেকে আমরা যদি 2-1টা সফটওয়্যার আনইনস্টল করতাম এবং ডেস্কটপ থেকে কিছু ফাইল মুভ বা ডিলিট করতাম, অথবা হলো আমাদের ডাউনলোড যে ফোল্ডার রয়েছে সেখান থেকে কোনো ফাইল ডিলিট মুভ করতাম, তাহলে কিন্তু আমাদের মূলত আরও অনেক স্পেস খালি হয়ে যেত। আমার হলো সব থেকে বেশি স্পেস যেটা খেয়েছে সেটা হলো সফটওয়্যার। আমার অনেক সফটওয়্যার ইনস্টল করা রয়েছে যার কারণে আমার সি ড্রাইভ ফুল হয়ে গিয়েছিল। তো এইভাবে আপনারা যদি চান আপনাদের যে সি ড্রাইভ রয়েছে সেটাকে ক্লিন করে ফেলতে পারেন। আরেকটি কথা আপনাদের বলে দিই যে আপনারা যখন কোনো ফাইল ডিলিট করবেন যেমন ডেস্কটপ অথবা ডাউনলোড থেকে, সেটা কিন্তু ডিলিট করার পরও আপনার যে সি ড্রাইভ রয়েছে সেটাতে জায়গা খেয়ে থাকে। তো তার জন্য আপনাদের অবভিয়াসলি রিসাইকেল যে বিন রয়েছে সেটাকে ক্লিন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রিসাইকেল বিনে অনেকগুলো ফাইল রয়েছে। তো এগুলোকে আপনারা যদি ক্লিন করতে চান কন্ট্রোল-এতে প্রেস করে সেম হলো আপনারা ডিলিটে ক্লিক করে পার্মানেন্টলি এগুলোকে ডিলিট করে দিতে পারেন। অথবা আপনারা যদি চান তাহলে এর জন্য আমরা হলো আমাদের ডেস্কটপ আইকনগুলো শো করি। তো এখানে যে রিসাইকেল বিন রয়েছে এটাতে জাস্ট রাইট ক্লিক করবেন এবং এমটি রিসাইকেল বিনে ক্লিক করলে আপনাদের রিসাইকেল বিনে যত পরিমাণ ফাইল রয়েছে সবকিছু খালি হয়ে যাবে। তো গাইস এই ছিল সম্পূর্ণ প্রসেস সি ড্রাইভ ক্লিন করার। এভাবে আপনারা যদি স্টেপগুলো ফলো করেন তাহলে আশা করা যায় আপনাদের যে সি ড্রাইভ রয়েছে সেটা মোটামুটি ক্লিন হয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ আপনাদের জায়গা হয়ে যাবে অন্যান্য কাজ করার জন্য। তো গাইস আশা করি আপনারা সম্পূর্ণ এটা বুঝতে পেরেছেন এবং আমি তো হলো উইন্ডোজ 10-এ দেখালাম, আপনাদের যদি উইন্ডোজ 7 হয়
অথবা 8 হয় অথবা 11ও হয়, আপনার সেম মেথডগুলো ব্যবহার করে আপনাদের যে সি ড্রাইভ রয়েছে সেটাকে ক্লিন করে ফেলতে পারেন। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।